আমার স্ক্রিনের পাশে যে ছবিটা দেখছেন, এটা আসলে আপনাদের কারো ইতিমধ্যে না জানার কোনো কিছু নেই। ঘটনাটা কি বলতে চাচ্ছি, কলকাতা নরপশুদের হাতে শিকার সেই মমিতা। সেই মমিতার কি দোষ ছিল? সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, আসলে এমন ভাবে একটা মানুষ একটা নারীর সাথে এমন আচরণ করতে পারে, তাও আবার একাধিক একাধিক পুরুষ মিলে। আসলে এগুলা বলতে লজ্জা লাগছে, যেগুলা বলার কোনো ভাষা নেই। এই মর্মান্তিক মৃত্যুর জন্য তার সাথের একজন কলিগ, আসলে এগুলা মানে ভাবতে অবিশ্বাস্য মনে হয়, তারপরেও বাস্তব। ইতিমধ্যে দেখেছেন যে কলকাতাবাসী জেগে উঠেছে, তাদের প্রতিবাদ এখন জেগে উঠেছে। এক দফা এক দাবি, মমতা তুই কবে যাবি। ইতিমধ্যে ধন্যবাদ জানাচ্ছি কলকাতাবাসী জনসাধারণ মানুষকে। আজকে যদি তারা এটার প্রতিবাদ না করে, এটার যদি সঠিক ন্যায্য বিচার না পায়, তাহলে কলকাতার দেশে হাজারো নরপশু জেগে উঠবে। তাদের কোনো প্রতিবাদ করা হবে না, তাদের কোনো বিচার হবে না। তাই তাদের এই দাবিকে গ্রহণযোগ্য মনে করছি আমরা। তাদের এই ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত তারা যেন এটার প্রতিবাদ চালিয়ে যায়। এগুলো আসলে ভাবতে অবাক লাগে, কতটা কষ্ট দিয়ে তাকে তারা মেরেছে, কতটা কষ্ট দিয়ে। গলা চিপে, চোখ দিয়ে ব্লাড বের হইতে পারে। আসলে এটা কতটা মর্মান্তিক মৃত্যু হইলে এমন ঘটনা ঘটতে পারে। তারা আসলে কোনো মায়ের গর্ভে জন্ম নেয় নাই। একটা মায়ের গর্ভে যদি কেউ জন্ম নিত, তাহলে এই কাজ আমার মনে হয় না সে করতে পারে। দোয়া করি কলকাতাবাসীর জন্য, আপনারা সফল হন, আপনাদের আন্দোলন সফল হোক। আর যে নরপশুরা এই কাজ করেছে, তার সঠিক বিচার হোক। তার বিচার মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না।